দলের সংখ্যা বেড়েছে, ম্যাচের সংখ্যা বেড়েছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজ মানিও ঘোষণা করেছে ফিফা। 2026 ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড 48টি দল। আর এই বিশ্বকাপের জন্য মোট 655 মিলিয়ন মার্কিন ডলারের বিশাল পুরস্কার তহবিল ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 7,998 কোটি 93 লাখ টাকা, যা 2022 কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় 50% বেশি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 610 কোটি টাকা, যা আগের বিশ্বকাপের চেয়ে প্রায় 110 কোটি টাকা বেশি। 3 বছর আগে আজকের এই দিনেই ইতিহাস গড়েছিল আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে লিওনেল মেসির দল পেয়েছিল $92 মিলিয়ন, আর রানার্স আপ ফ্রান্স পেয়েছিল $30 মিলিয়ন। 2026 বিশ্বকাপে রানার্স আপ দল পাবে প্রায় 402 কোটি 99 লাখ টাকা, তৃতীয় হওয়া দল পাবে 354 কোটি 15 লাখ টাকা, আর চতুর্থ স্থানে থাকা দল পাবে প্রায় 329 কোটি 92 লাখ টাকা। এছাড়াও কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রতিটি দল পাবে প্রায় 332 কোটি টাকা। শেষ 16 থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ প্রায় 183 কোটি টাকা। রাউন্ড অফ 32 থেকে বাদ পড়া দল পাবে 134 কোটি টাকা, আর গ্রুপ পর্বেই বাদ পড়া প্রতিটি দল পাবে প্রায় 109 কোটি টাকা। আগামী 12 জুন পর্দা উঠবে বিশ্বকাপের 23তম আসরের। 48 দলের এই বিশ্বকাপে এখনও নিশ্চিত হয়নি 6টি দলের টিকিট। আগামী মার্চে আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে আসবে 2টি দল, আর ইউরোপিয়ান প্লে অফ থেকে নির্ধারিত হবে বাকি 4টি দল। সব মিলে 2026 বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, অর্থনৈতিক দিক থেকেও হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর।